মিঠি বলো হাই করে দে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো রিসেন্টলি আমরা আসাম ঘুরতে গেছিলাম, ফ্যামিলি ট্রিপ। হঠাৎ প্ল্যান হয়েছে, আর সাডেন প্ল্যানগুলো বিশেষ করে যদি ফ্যামিলির সাথে হয় তাহলে তো মজাই মজা। বললি তো আমি ঠিক আগে ছোট একটা খাতা এবার বড় হয়ে গেছে। যখন নিয়ে যেতে তখন ছোট বল হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ঘুরতে যাচ্ছি। আমি ঘুরতে যাচ্ছি। এই ফার্স্ট টাইম মিঠি আর গোলু একসাথে কোনো লং ট্যুরে যাচ্ছে, তাই ওদের এক্সাইটমেন্টটাও খুব বেশি, আমাদের থেকেও অনেক বেশি। আর গোলুর নানা রকম কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে তো আমরা এই জার্নিটা পুরো পার করেছি। মিঠিও কিছু কম যায়নি। কিছু বলবে? ইয়ে আমাদের ট্রেন ছিল চিত্তরঞ্জন থেকে কামাখ্যা অবধি। তো সেই জন্য আসানসোল স্টেশন থেকে আমরা চিত্তরঞ্জনে চলে এসেছিলাম, কিন্তু এসে এত ট্রেন লেট করলো, আমাদের দুটোই আসার কথা, সেখানে তিনটে মনে হয় পেরিয়ে গেছিলো যতদূর আমার মনে পড়ছে। মানে যথেষ্ট লেট হয়ে গেছিলো, আমাদের বাচ্চাগুলো খুব বিরক্ত হয়ে গেছিলো, ঘুম পেয়ে গেছিলো। তো যাই হোক, সবশেষে যখন ট্রেনে উঠলাম, জার্নিটা স্টার্ট হলো, তখন যেন সব ক্লান্তি চলে গেল। আর তখন মনে হচ্ছে কতক্ষণে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। এইভাবেই সময়টা পেরিয়ে গেছিলো সবাই মিলে, বুঝতে পারিনি। নেক্সট ডে মর্নিং এটা কোন স্টেশনে দাঁড়িয়েছে ঠিক মনে পড়ছে না, তবে বেশ যেতে যেতে ভিউগুলো এনজয় করছিলাম, ভালো লাগছিল, সবাই মিলে বেশ মজা করে সময়টা কাটিয়েছি।